ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করলেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন যৌথভাবে কর্মসূচির ডাক দেয়। বেলা 11:30টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সচিব পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সার্ক সম্মেলনে ত্রিপাক্ষিক নানা চুক্তি হতো যদি বন্ধুত্ব সহযোগিতা বাড়াতে কার্যকর ভূমিকা থাকত। তবে এই সম্মেলন বন্ধ হওয়ার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে সম্পর্ক। নিজেদের স্বার্থরক্ষায় সার্ককে উজ্জীবিত করার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার। অবৈধভাবে কোনো বিদেশিকেই বাংলাদেশে থাকতে দেয়া হবে না, এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য প্রচার করতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর এই ধারাবাহিকতায় আগামী 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে সংশোধনের অনুরোধ করেছে কমিশন। রোববার ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। ভারতীয় মিডিয়া সহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের সকলকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। এর ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিলই থাকবে। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারে সফলতা আসবে না বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জাতীয় নির্বাচনের পরেও দুদক সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ তার। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।